এত বড় বন্যা যে এসছে তাকে মোকাবেলা করার জন্য রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ আমাদের সমস্ত নেতৃত্ব এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি কমিউনিস্ট পার্টি অফিস সেখানেও যিনি এক্স-এমএলএ ছিলেন সেখানে ওনারও প্রচেষ্টা করে পার্টি সেরা করেছে আমাদের বিভিন্ন জায়গা থেকে সমস্ত ফ্লাড ঐতিহাসিক যে ঘটনা সমর্থনের দিকে সেটা মনে করে মানুষ আমার মনে হয় ডিফারেন্সের দৃষ্টি কথা যাচ্ছে তো সবাইকে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে সব লড়াই করা যায় না কিন্তু সেই লড়াই ঠিক করে বেরিয়ে আসা যেটা বড় বিষয় রাজ্য সরকার তার জন্য ব্যবস্থা করছেন। আমি চিফ সেক্রেটারিকে বলেছি 1 কোটি টাকা আমি দিচ্ছি 4 ডিস্ট্রিক্টে 25 লাখ টাকা করে তাই এমপি প্ল্যাটফর্ম থেকে এমনিতে আমি হাতে দিতে পারি না তার জন্য ডিএমদের কাছে দিয়ে দেবো যাতে বন্যা কবলিত মানুষদের সাহায্য করতে পারে। আর রাজ্য সরকার থেকে বিভিন্ন সাহায্য এসছে এমএলএ রঞ্জিত বাবু এখানে আছেন স্থানীয় ওনারও নিজের বাড়ি ঘর সমস্ত জলের নিচে চলে গেছে উনি আশ্রয় নিয়েছেন আমার সঙ্গে রয়েছেন অন্যান্য নেতৃত্বরা ভলেন্টিয়াররা প্রশাসন সবাই মিলে কাজ করছেন এবং রাজ্য সরকার যে 26 জন এই পর্যন্ত মৃত্যু হয়েছে তাদেরকে সবাইকেই 4 লাখ টাকা করে দেওয়ার ব্যবস্থা এবং যারা ইনজিওর্ড হয়েছেন 2 লাখ টাকা করে দেওয়ার ব্যবস্থা তাদের মুখ্যমন্ত্রী করেছেন। আমি আপনাদের মাধ্যমে এটাই আপিল করব জনতাকে এই দুর্যোগের সময় আমরা সবাই যেটা সচেতন হয়ে যারা এই দুর্যোগে মুখ্যমন্ত্রী হয়েছে তাদের সাথ দেওয়া তাদেরকে সাহায্য করা আর ত্রিপুরার মানুষ আমি যদি চাই মুখ্যমন্ত্রী হিসেবে এখানে কাজ করার সুযোগ পেয়েছি ত্রিপুরার মানুষ সেই করোনার সময় হোক বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক সবাই একত্রিত হয়ে একে অপরের সাহায্য করে এটাই ত্রিপুরার সবচেয়ে বড় পরিচয়। আমি আশা করি কম সময়ের মধ্যে মানুষ সেখান থেকে বেরিয়ে আসবে। রাজ্যের মোটামুটি 15,000 কোটি টাকার কাছাকাছি সম্পত্তি এবং যানবাহনের লোকসান হয়েছে সেই বিষয়ে কেন্দ্র সরকারকে আগামী মুখ্যমন্ত্রী মানিক সাহের মধ্যে অবগত করিয়েছেন। আমি দেশের গৃহমন্ত্রীকে ধন্যবাদ জানাবো ওনার সঙ্গে যখন আমি আর মানিকবাবু কথা বলার পর কংগ্রেসের মন্ত্রী 40 কোটি টাকা ত্রিপুরার ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য স্পেশাল করে পাঠিয়েছেন আরও দেওয়ার যা যা করার উনি আশ্বাস দিয়েছেন। আমি আশা করি কম সময়ের মধ্যে আমরা সবাই মিলে যারা এখানে শরণার্থী ছিল তাদের সঙ্গে কথা বলে আপনার কি মনে হচ্ছে তাদের অবস্থাটা দেখে কি বুঝতে পারেন? স্বাভাবিকভাবে বাড়ি ঘর সমস্ত জল থেকে নামছে কিন্তু পলি জমার কারণে